তোমার ছেলে, তুমি ওরে ভালোবাসো, এ কথা বলতে হয়? এটা সৃষ্টিগত, এটা ন্যাচারাল, এটা হুব্বে তবঈ, স্বভাবজাত ভালোবাসা। আর একটা ভালোবাসা হচ্ছে হুব্বে ইখতিয়ারি বিওয়াসিতাতিল আসবাব, কোন কারণে কাউকে ভালোবাসা, যেই ভালোবাসাটা দিলের মধ্যে সৃষ্টিগতভাবে দিয়ে দেওয়া হয় নাই, কোন কারণে কেউ কাউকে ভালোবাসে। যেমন আপনারা কিছু মানুষ দল করেন, আপনাদের দলের যিনি প্রধান, প্রতিষ্ঠাতা, লিডার, তারে ভালোবাসে। কেন ভালোবাসে? কিছু কারণ আছে, এই কারণে ওনাকে আমরা ভালোবাসি। বলেন, এই কারণগুলো হয়েছে, এই কাজ উনি করেছেন, এই জন্য আমরা ওনাকে ভালোবাসি। এটা হলো হুব্বে ইখতিয়ারি। কেউ এই ভালোবাসাটা কোনো কারণে দিয়ে থাকেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসি, এটা স্বভাবজাত ভালোবাসা না যে আল্লাহ মনের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, বরং এই ভালোবাসাটা আমরা তাকে ভালোবাসি কিছু কারণে। কারণটা হলো, আমরা জাহান্নামের মধ্যে চলে গিয়েছিলাম, তিনি হাত ধরে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। আমরা পিতা হিসাবে সন্তানের খুনি ছিলাম, বাবা মেয়েকে জ্যান্ত কবর দিত না নবীর জামানায়? তাহলে সে বাবা কি বাবা ছিল না খুনি ছিল? আমরা বাবা হিসাবে খুনি ছিলাম। এই মানুষটি এসে আমাদেরকে একজন প্রেমময় বাবায় পরিণত করে দিয়েছেন। এই জন্য আমরা তাকে ভালোবাসি। আমরা ধনী হয়ে দরিদ্রের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চালাইতাম, আমরা মানুষকে গোলাম বানায়া বাজারে গরু বাছুরের মতো বিক্রি করতাম। এই মানুষটি এসে ধনী দরিদ্রকে ভাই ভাই বানায় দিয়েছেন। আমরা সংঘাত, সামাজিক সংঘাত, দ্বন্দ্ব, কলহ, যুদ্ধ বিগ্রহ একটা শুরু করে 40 বছরেও থামাইতাম না। তিনি এসে সেই সংঘর্ষে লিপ্ত, দ্বন্দ্বে লিপ্ত দুইটা দলকে এমন ভাই ভাই বানায় দিয়েছিলেন যে একজনের জীবন আর একজনকে বাঁচানোর জন্য তখন উৎসর্গ করত। আমরা বিধবাকে অধিকার দিচ্ছিলাম না, নারীদেরকে অধিকার দিচ্ছিলাম না, শিশুদেরকে অধিকার দিচ্ছিলাম না, গোলামদেরকে অধিকার দিচ্ছিলাম না। আমাদের সমাজ মানুষের সমাজ ছিল না, হায়নার সমাজ ছিল। যেই সমাজকে পৃথিবীর গুণীরা বলেছেন আইয়ামে জাহেলিয়া, সেই সমাজটাকে তিনি পাল্টায়া সোনার সমাজ বানিয়েছিলেন। আমরা সেই কারণে তাকে ভালোবাসি। আমরা আমাদের স্রষ্টাকে চিনতাম না, যিনি এত সুন্দর আমাদের জীবন দিয়েছেন, বরং তাকে বাদ দিয়ে নিজেদের হাতে পাথর দিয়া মূর্তি বানায়া আমরা তার সামনে সিজদা করতাম। কি বলেন? আল্লাহর ঘরেই তো 360টা মূর্তি ছিল। যে কাবা আজ আপনারা তাওয়াফ করেন, এই কাবার ভেতরে আর বাইরে ছিল কি? মূর্তি। মানুষ সেগুলোকে পূজা করত। এখনো পৃথিবীতে এরকম মূর্তি পূজারী আছে না? আছে। আপনাদের কাছে কি মনে হয় যে তারা এই মূর্তি পূজা করছে এটা খুব ভালো কাজ করতেছে? কেন মনে হয় না? এই যে আপনাদের মনে হয় না, এক সময় তো আমাদের পূর্বপুরুষরা, তাদের কাছে মক্কার মাটিতেও মনে হইতো এই মূর্তি পূজা করা এটাই সবচেয়ে ভালো কাজ। তিনি আমাদেরকে ওখান থেকে মুক্তি দিয়েছেন। তিনি আমাদের বিশ্বাসগত পরিবর্তন সৃষ্টি করে দিয়ে মানুষ পূজার থেকে, জড় পদার্থের পূজার থেকে, আকাশ চন্দ্র সূর্যের পূজার থেকে এক আল্লাহর দাসত্বে বের করে এনেছেন। তিনি জালেম মানুষদেরকে মানুষের জন্য কল্যাণময় মানুষে পরিণত করেছেন। আমরা সেই কারণে তাকে ভালোবাসি। আমরা জাহান্নামে গিয়েছিলাম, ফাআনকাযাকুম মিনহা, তিনি তোমাদেরকে ওখান থেকে মুক্ত করেছেন। আমরা এই জন্য তাকে ভালোবাসি। এটা স্বভাবজাত ভালোবাসা না, এটা কোনো কারণে ভালোবাসা। সন্তানকে যেই কারণে ভালোবাসি, নবীকে ওই কারণে ভালোবাসি না। সন্তানকে এমনি স্বভাবজাত ভালোবাসি, আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর কারণে, আখিরাতের কারণে, আমাদের মুক্তির কারণে। এই জন্য স্বভাবজাত ভালোবাসার চেয়ে এই ইখতিয়ারি ভালোবাসা, এইটার প্রাধান্য বেশি। সন্তানকে বেশি ভালোবাসবেন না নবীকে বেশি ভালোবাসবেন? হ্যাঁ, নবীকে।
এটা বললেই মন মেনে নেবে না, কারণ এটা তো স্বভাবজাত না। এই ভালোবাসাটা আপনাকে কষ্ট করে দিতে হবে। এই ভালোবাসাটা বললেই হয় না। সর্বপ্রথম আমি কোরআনের আয়াত শোনাচ্ছি। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের কাছে তাদের জীবনের চেয়েও বেশি আপন। সুবহানাল্লাহ বলুন। আমরা কি নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি? হ্যাঁ, দেখা যাক, আমরা একটু পরীক্ষা যাচাই বাছাই করে দেখি। ভালোবাসা কোনো দাবির নাম না। ভালোবাসা দাবির নাম নাকি? না না, ভালোবাসা কোনো দাবির নাম না। এটার পক্ষে প্রমাণ থাকা চাই, দলিল থাকা চাই। সন্তানের জন্য উৎসর্গ করতে পারে কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ যে আনন্দেও কাঁদে এটা আমি বুঝতাম না, কিন্তু বিশ্বনবী হিজরতের সময় দুপুর বেলায়, যে রাতে তিনি হিজরত করবেন, দুপুর বেলায় আমাদের বাড়িতে এসেছেন। তো আমি গিয়ে বাবাকে দেখছি বিশ্বনবী আসতেছেন। আমি দৌড়ে গিয়ে বাবাকে বললাম, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাড়িতে আসতেছেন। নবীজি প্রতিদিন সকালে বিকালে 2 বার দ্বীনের প্রচার যখন মক্কায় চলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসতেন সকাল বিকাল 2 বার। কিন্তু এই দিন আসতেছে দুপুর বেলায়। সাধারণত প্রচন্ড খরতাপের মাঝে এই সময় নবীজি আসেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি ছোট ছিলাম, দৌড়ে গিয়ে বাবাকে বললাম, বিশ্ব নবী আসতেছে। বাবা দৌড়ে আসতেন, এই সময় নবী আসতেছেন। নবীজি এসে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ এই সময়? বলছে, তোমার সাথে জরুরি কথা আছে। ঘরে আছে কারা? বলছেন, হুজুর বলতে পারেন। ঘরের মধ্যে শুধু আমার 2 কন্যা আয়েশা এবং উম্মু সালামা। আয়েশা আছে এবং তার বোন আছেন, এছাড়া আর কেউ নাই। নবীজি বললেন, শোনো, আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি হয়েছে। বললেন, হুজুর তাহলে as-suhbata ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথী হব? বললেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা বলেন, যখন নবী বললেন যে তুমি আমার সাথী হবে, এই কথাটা শুনে আমার বাবা কান্না করে ফেললেন। এত আনন্দিত হলেন যে এই সফরে তিনি নবীর সাথী হতে পারবেন। সফরটা মোটেও সহজ না। এই সফরটা হলো বিশ্বনবীর সাথে রওনা মানেই হলো তার জীবনটা শেষ হওয়ার সম্ভাবনাও আছে। কাফেরদের হাতে ধরা পড়লে শেষ, কিন্তু নবীর সাথে যেতে পারবেন, এই আনন্দে কেঁদে ফেললেন। আব্বাজান বলছেন, আমি এর আগে জানতাম না যে মানুষ আনন্দে কাঁদে, সেদিন দেখলাম। তো সাহাবায়ে কেরাম বিশ্বনবীর জন্য জীবন দিতে পারলে খুশি হতেন। তার মানে তাদের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। আপনারা তো জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নবীর সাথে যাচ্ছিলেন রাতের বেলা ঘর থেকে বেরিয়ে, তখন কখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে হাঁটেন, কখনো পিছে হাঁটেন। যখন গারে সুরে যাচ্ছে, রাতে অবস্থান করবেন, নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর এমন করো কেন? কখনো সামনে হাঁটো, কখনো পিছনে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই আশঙ্কা করি যে কোন শত্রু আমাদের সামনে ওত পেতে থাকতে পারে, যারা আক্রমণ করবে, এরকম কোন জায়গা মনে হলে তখন আমি সামনে চলি, আঘাতটা আপনার গায়ে না এসে যেন আমার গায়ে আসে। আর যখন আমি মনে করি এখান থেকে পিছনের কোন দুশমন আঘাত করতে পারে, তখন আমি পিছনে চলি, আঘাতটা আপনার গায়ে না এসে যেন আমার গায়ে আসে। এটা হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের কাছে জীবনের চেয়েও বেশি প্রিয়, বেশি প্রিয়। গুহায় গেলেন, বললেন, হুজুর আপনি বাইরে দাঁড়ান, আমি একটু দেখে আসি। কেন? ভেতরে যদি কোন হিংস্র প্রাণী থাকে, তা যেন নবীকে আঘাত না করে আমি আবু বকরকে আঘাত করে। হ্যাঁ, গুহার মধ্যে বিশ্ব নবীকে নিজের উরুর উপরে শোয়া দিয়া গর্ত চেপে ধরলেন একটা পা দিয়ে, আর সাপ কামড়াইতে থাকলো। শুনেছেন আপনারা? কামড়ে আঘাতে বিষে চক্ষু থেকে চোখের পানি গড়িয়ে পড়ছে। তখনও নড়াচড়া করছেন না,
কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবেন আমার জীবনের চেয়ে বিশ্ব নবীর ঘুমের দাম বেশি। সাপ আমাকে কামড়াচ্ছে, আমি মারা যেতে পারি, তাই বলে তো বিশ্ব নবীর আমার জীবন ভেঙে যেতে পারে, কিন্তু বিশ্ব নবীর ঘুম ভাঙানো যেতে পারে না। চোখের পানি টপকে পড়েছে, নবীজি ঘুম থেকে জাগলেন। আবু বকর বলছেন গর্ত থেকে আমাকে সাপ কামড় দিচ্ছে, তুমি আমাকে জাগাইলে না কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়ে, আমি আবু বকরের জীবনের চেয়ে আপনার ঘুমের দাম বেশি, তাই আমি জাগাইনি। নবীজি আল্লাহর নাম নিয়ে একটু থুতু লাগায় দিলেন, বিষক্রিয়া নষ্ট হয়ে গেল। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারদের কাছে জীবনের চেয়ে বেশি প্রিয়। এটা কি দাবিতে ছিল না কর্মে ছিল? কথা বলেন কোনটা? আমাদের ভালোবাসা হলো দাবির নাম। রবিউল আউয়াল আসছে, হুজুর আমরা একটা অনুষ্ঠান করব না, খেজুরিতে যত টাকা লাগে হুজুর আমরা কালেকশন করে দেব, কারণ আমরা নবীকে ভালোবাসি তাই। কি বলেন, তাই না? আমরা নবীকে ভালোবাসি তাই খিচুড়ি খাবো, 12ই রবিউল আউয়াল যত টাকা লাগে আমরা উঠাই দেবো হুজুর। কিন্তু 12ই রবিউল আউয়াল ফজরের নামাজেও আসবে না, এশার নামাজেও। এমনও আমি দেখেছি যে এই রবিউল আউয়ালের খেচুড়ি নিয়ে গুরুত্বপূর্ণ কয়জন আমাদেরকে মসজিদে আলোচনায় বসিয়ে দিয়ে ওনারা খেচুড়ির ড্যাগের চারপাশে ঘুরে। নামাজের জামাত শেষ হয়ে গেল, এশার আলোচনা দোয়া মোনাজাত সব শেষ করলাম, ওনারা খেচুড়ি নিয়ে আসতেন, খেচুড়ি বিচরণ করে খুব আনন্দের কথা বলেন, হুজুর বড় প্যাকেট করেছি, বড় বড় একেবারে যা আসছে সবাই হুজুর 2টা করে দিয়ে দিয়েছি, খুব খুশি। কিন্তু উনি এছাড়া বুখারীর শুরু ভাগে 15 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ খাঁটি ইমানকে সারা দিয়ে কালেমা পড়েছে, এরা প্রায় 200 কোটি আছে। যে 200 কোটি মুসলমান পৃথিবীতে বিদ্যমান থাকা অবস্থায় পৃথিবী থেকে ইসলাম আছে? কথা বলেন না। মুসলিম তো 200 কোটি আছে, কিন্তু পৃথিবীতে কি ইসলাম আছে? কেন নাই? কারণ আমরা দাবিতে মুসলিম, আমরা কর্মে মুসলিম না। আপনি ভাবেন না বসে বসে যে আমরা আমাদের কোন কাজটি মুসলমানের মতো করি? বলেন তো, বিশ্বনবী যখন শুরুতে এসেছিলেন, সর্বপ্রথম বিশ্বনবীর দাওয়াত ছিল জ্ঞানের দাওয়াত, ইলমের দাওয়াত। কিসের দাওয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কথা বলেন না। আমাদের প্রথম যাত্রা হয়েছিল ইকরা নিয়ে, পড়ো। নবী যেহেতু 23 বছর আমাদেরকে পড়িয়েছেন, একটা বড় সিলেবাস আমাদের জন্য দিয়ে গিয়েছেন যে এটা ইমানদারদের জীবনের সিলেবাস, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেই সিলেবাসের নাম হলো আল কোরআন। কি না? কোন আন্দোলন শুরু করেন নাই, তার প্রথম এই পৃথিবীকে পরিবর্তনের আন্দোলনটাই ছিল শিক্ষার আন্দোলন। কিসের আন্দোলন? যে শিক্ষাটা ছিল ঈমান ভিত্তিক শিক্ষা। কি ভিত্তিক শিক্ষা? আমাদের দেশে দেখবেন প্রবাসী বাবার সন্তানরা বেশি খারাপ হয়, আপনারা দেখবেন খুঁজে। অন্যদের সন্তানও হয়, কিন্তু বেশি খারাপ হয় প্রবাসী বাবার সন্তান। ভ্রাতৃত্ব নাই, বন্ধুর বন্ধুত্ব নাই, নেতার নেতৃত্ব নাই, সব কিছু ধ্বংস হয়েছে। বান্দার আর আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, একাত্মবাদ নাই, সব ধ্বংস হয়েছে চূড়ান্ত। 600 বছরে যত ধ্বংস হওয়ার তত ধ্বংস হয়েছে। গোটা দুনিয়া তখন বুঝতেই পারে না যে পৃথিবীতে কি মানুষ বাস করতে পারবে কিনা। এরকম 600 বছরে দুনিয়ার সব মানুষ খারাপ হলো। এই মানুষগুলোকে একেবারে স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত একটা ভালো প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্য আল্লাহ একজন মানুষ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলুন। কতজনের দায়িত্ব? একজন মানুষ। তাকে একটা সিলেবাস নিয়ে পাঠিয়েছেন, একটা কিতাব। কিতাবটার নাম কি? আল কোরআন। যার হাতে প্রথম কালিমা পড়লেন একজন নারী, তারপরে একজন বয়স্ক পুরুষ, তারপরে একজন শিশু, তারপরে একজন গোলাম। কয়জন?
এই মানুষটি একাই আসছেন আন্দোলন করতে, তিনি গোটা দুনিয়াকে আবার মানবতা উপহার দিবেন, গোটা পৃথিবীকে শান্তির সমাজ দান করবেন। এজন্য একজন মানুষ আসলেন পৃথিবী পাল্টে দেওয়ার জন্য শুধু জ্ঞানের একটা বই নিয়ে। কি নিয়ে আসছে? না 10,000 লাঠিয়াল বাহিনী নিয়ে আসছে, বিশাল রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসছে, কোটি কোটি টাকার মালিক হয়ে তিনি আসছিলেন না, বরং তার বাবা যখন মারা গেছেন তখন আছে তার মালিকানায় একটা দাসী, একটা উটনি, আর ঘরের মধ্যে কিছু খাবারের আসবাবপত্র, এছাড়া কোনো সম্পদ নাই। তার মানে মানুষটি নিঃস্ব, এতিম, তার বাবা নেই, তার ভাই নাই, তার বোন নাই, তার সন্তান নাই, কিচ্ছু নাই। মানুষটি পৃথিবীতে আসলেন যার কোনো টাকা পয়সা নাই, তার যার কোনো লাঠিয়াল বাহিনী নাই, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা কিচ্ছু নাই, ক্ষমতা নাই। এই মানুষটি পৃথিবীতে পাল্টাইতে আসলেন, পৃথিবীকে পাল্টাবেন। একজন মানুষ একটা কিতাব নিয়ে আসলেন। কি নিয়ে? নাম কি সেটা? মানুষটি আন্দোলন শুরু করলো, পরেই তার কাছে কালিমা পড়লেন সর্বপ্রথম একজন নারী। তার মানে বোঝা গেল এই কিতাব দিয়ে পৃথিবীতে আন্দোলন ঘটাতে হলে নিজের ঘরের থেকেই আন্দোলন ঘটাতে হবে, আর সেখানে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে একজন পুরুষের পাশে তার স্ত্রী। 2 নম্বরে কালিমা পড়লেন একজন বয়স্ক পুরুষ, যিনি তাকে 38 বছর ধরে বন্ধু হিসাবে চেনেন। কত বছর? তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মানুষ বন্ধুরা খুব বেশি ভালো চেনে, তার দুষ্টামি খুনসুটি গুলো যত বন্ধু বোঝে, এটা মা বাবাও জানে না। যখনই এই লোকটা বললেন আমি নবী, তখন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কালেমা পড়ে মুসলমান হলেন আর বললেন, বন্ধু তোমার মতো মানুষই পৃথিবীতে নবী হতে পারে। কালেমা পড়লেন একজন শিশু, বয়স মাত্র 8 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরেই থাকতেন, তার বাবা দরিদ্র, এই জন্য নবীজি চাচাতো ভাইকে নিজের ঘরে এনে লালন পালন করতেন। এই শিশুটি এই ঘরে থেকে তার চাচাতো ভাইয়ের দৃশ্য দেখলেন, বাবার কাছে গিয়ে বললেন, বাবা দেখেছি তিনি এভাবে মাথা মাটিতে ঠেকিয়ে কান্না করছেন, চোখের পানি ঝরাচ্ছেন, বলছেন সে সত্য দিন নিয়ে এসেছে, তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এক শিশু কালেমা পড়লেন। তার ঘরে একজন গোলাম ছিল, যায়েদ বিন হারেসা, কালেমা পড়লেন গোলাম। তাহলে আমরা 4 জনকে পেলাম। একজন নবী আসলেন, একটা কিতাব নিয়ে আসলেন, আর শুরু করলেন কয়জন লোক দিয়ে? একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, আর একজন গোলাম। তার মানে সব শ্রেণীর মানুষ আছে নাকি? স্বাধীনরাও আছে, গোলামরাও আছে, বয়স্করাও আছে, শিশুরাও আছে, নারীও আছে। 4 জন দিয়ে আন্দোলন শুরু করলেন। এই কিতাবটি নিয়ে যখন আন্দোলন শুরু করলেন, তখন মক্কায় যারা তাকে খুব আপন বলেছিল, আজ তারা সব দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। বলেন তো, তিনি কি এই আন্দোলন করে সফল হয়েছিলেন 23 বছরে, না ব্যর্থ হয়েছেন? কি দিয়া? বলেন কি দিয়া? আজও পৃথিবীতে 4 জন না 200 কোটি? আজও পৃথিবীতে মানুষ আছে, কিন্তু সেই 4 জন না, আমরা 200 কোটি আছি। আজ পৃথিবীতে সেই কিতাবটা আছে, কিন্তু কিতাবের সাথে ওই 4 জনের যে সম্পর্ক ছিল, এই 200 কোটি মানুষের সেই সম্পর্কটা নাই। সুতরাং পৃথিবী পরিবর্তন হবে না, হবে না। কারণ পৃথিবী যদি পরিবর্তন করা যেত অন্য কোন উপায়ে, তাহলে বিশ্ব নবীকে আল্লাহ পাক ওই শিক্ষার গ্রন্থ কিতাব না পাঠিয়ে দিয়ে বরং তিনি তাকে 10 লক্ষ ফেরেশতাকে লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিতেন। আল্লাহ কি পারতেন না যে আকাশ থেকে 10 লাখ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, গোটা দুনিয়া লাঠি দিয়ে পিটিয়ে সাইজ করে দাও? পারতেন তো, দিয়েছেন। তাকে সবচেয়ে ধনী বানা দিয়া বলতেন, সব মানুষকে তুমি টাকা বিলাও, তোমার টাকার মোহে সব তোমার দলে এসে পড়বে। পারতেন না? কি বলেন? বড় বড় টাকাওয়ালারা নির্বাচনের আগে আসে, যেখানে যায় সেখানেই টাকা দেয়, করে তো? টাকা দিয়ে ভালো করে ফেলেছে সব? না না। তাহলে বোঝা যায় টাকা দিয়েও মানুষকে কেনা যায় না, লাঠি দিয়েও মানুষকে মানুষ বানানো যায় না, কোনো কিছু দিয়ে যায় না। মানুষকে মানুষ বানানো যায় শুধু শিক্ষা দিয়ে। কি দিয়ে?
তিনি আসলেন শিক্ষার একটা কিতাব নিয়ে। মুয়াজ্জিন সাহেব যাচ্ছেন জুমার দিনে, আপনারা যা দান করবেন কম বেশি হাতে বের করে রাখুন, সবাই দান করেন আপনারা। তিনি শিক্ষার একটি কিতাব নিয়ে আসলেন, যে কিতাবটা দিয়ে তিনি আন্দোলন শুরু করলেন। আর কিতাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি সীমাহীন মহান চরিত্রের অধিকারী। শুধু এই কিতাবের বলেই আপনি মানুষকে ভালো পথে আনতে পারবেন না, এটার জন্য ব্যক্তির উন্নত চরিত্র থাকা চাই। কি থাকা চাই? উন্নত চরিত্র। আমি আপনাকে সীমাহীন উন্নত চরিত্র দিয়েছি। একদিকে আল্লাহর কিতাব হাতে আছে, আর একদিকে তার জীবন জুড়ে উন্নত চরিত্র আছে। এই চরিত্রবান মানুষটি যখন কিতাব নিয়ে আন্দোলন শুরু করলেন, তখন দুনিয়া পাল্টে গেল। সমাজ উপহার দিলেন যেখানে কেউ কাউকে মারে না, সবাই সবাইকে ভাই বানিয়ে নিয়েছেন। আপনারা পৃথিবীতে এখন শুধু রক্তপাত দেখেন না, গোটা দুনিয়ার সব জ্ঞানী গুণী মানব দরদিরা একের পর এক শুধু সংবিধান পাল্টায়, আইন পাল্টায়, সংস্কার করে। বলেন তো, কোন সংস্কারের পরে কি আগের চেয়ে বেশি শান্তি পেয়েছেন? আমাকে পারলে আপনারা বলেন যে আগের চেয়ে বেশি শান্তি পেয়েছি। বলেন ব্রিটিশ আমলে খুব অশান্তি ছিল, আমরা পাকিস্তানি আমলে বেশি শান্তি পেয়েছি। আপনারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন যে তারা আমাদের উপরে জুলুম চালায়, আনলাম পাকিস্তান। আবার আপনারা পাকিস্তানের মধ্যে এসে সব মুসলমানরা এক দেশ আর এক অঞ্চল আর এক অঞ্চলের সাথে আবার সংঘাতে লিপ্ত হলেন, আবার রক্ত ঝরল। শান্তি হলো না? তারাই নাম ব্রিটিশকে, আসলাম আমরা ভাই ভাই, আবার দুই ভাই বাজাইলাম, আবার রক্তপাত হলো, শান্তি হলো না। আবার তাদেরকে তাড়িয়ে দিয়ে আবার আপনারা বিচ্ছিন্ন হলেন। এবারে তো আপনারা দেশে সব ভাই ভাই আছেন। ৭১ থেকে আর কোনো রক্ত ঝরে না, ঝরেছে বরং ৭১-এর যে দুজন নায়ক, একজন বঙ্গবন্ধু আর একজন সরাসরি মাঠে যিনি নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বঙ্গবন্ধু কিছুদিন থাকলেন, আবার এই দেশে তার রক্ত, ফ্যামিলি সহ রক্ত ঝরল। আবার আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আবার তার জীবনটাও চলে গেল। আসলেন আবার হুসেন মোহাম্মদ এরশাদ, আবার সেনাবাহিনীর নেতৃত্ব থেকে আবার 9 বছরের রাজা, 10 বছরের সাজা, চলে গেল তারা। আসলো আবার তাদের উত্তরসূরিরা, আবার -2 ফর্মুলা হলো, আবার জেলখানায় চলে গেল, আবার আসলো কেউ, আবার এই সব ঘটনা ঘটলো। আপনারা কবে শান্তি পেয়েছেন? চলে গেল। তাই আপনারা গণ অভ্যুত্থান করেছেন, আবার 5ই আগস্ট, তারপর তো দেশে আর কোনো মারামারি নেই। তারপরে আমরা আর কিছু দেখিনি। আমরা চোখের সামনে দেখি দুই ভাই, স্ত্রী, বাচ্চারা মিলে আর এক ভাইয়ের চোখ দুটা উপড়ে বাবার হাতে তুলে দেয়। এই জাহেলিয়াত এই দেশে এখনো আমরা দেখি। কথা বলেন না? আমরা তো দেখি যে প্রকাশ্যে মানুষের সামনে একটা মানুষকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করছে, বাকিরা কেউ ফিরাইতে যায় না, বরং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। এই জাহেলিয়াত ওই জাহেলিয়াতের চেয়ে মোটেও কম না। আপনি কি ভাবছেন এই জাহেলিয়াত দূর করে কোন শান্তির সমাজ বিনির্মাণে এই কোন পণ্ডিত ব্যক্তিরা আপনাদেরকে থিওরি দিবেন আর শান্তি প্রতিষ্ঠিত হবেন? আল্লাহে, আল্লাহর কসম হবে না। যদি হতো তাহলে বিশ্ব নবীকে আল্লাহ সেই ফর্মুলাই দিতেন, আল্লাহ এই শিক্ষার ফর্মুলা দিতেন না, হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা ভালোবাসি, তবে সেটা দাবিতে, কর্মে না। আর সাহাবায়ে কেরাম ভালোবাসতেন কর্মে না দাবিতে? কর্মে। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে বাবা মায়ের চেয়ে, ছেলে মেয়েদের চেয়ে আর গোটা মানুষের চেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণে তোমরা ইমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমাদের কাছে ইমানের কাজগুলোও ভালো লাগবে না, তোমাদের কাছে নামাজ রোজা ভালো লাগবে না, তোমাদের কাছে দান সাদাকা ভালো লাগবে না, তোমাদের কাছে তাসবিহ তাহলিল ভালো লাগবে না। এটা যদি ভালো লাগাইতে চাও তাহলে
তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তুমি তোমার ভেতরে যদি তিনটা জিনিস প্রতিষ্ঠিত করতে পারো তাহলে তুমি ঈমানের পথে মজা পাইবা। সব ছেড়ে দিয়ে তুমি ঈমানের পথে আসবা তিনটি বিষয় যদি তোমার ভিতরে গেঁথে নিতে পারো। এক, মান কান আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ ও রাসূল ছাড়া যা আছে সব কিছুর চাইতে আল্লাহ ও রাসূল যদি তোমার কাছে বেশি প্রিয় হয় তাহলে তোমার কাছে নামাজ মজা লাগবে, কারণ আমি আল্লাহ ও রাসূলকে সবার চেয়ে বেশি ভালোবাসি, সুতরাং তাদের দাওয়াতে আমি চলে যাব। তুমি যতক্ষণ পর্যন্ত নবী প্রেম ভেতরে ঢুকাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগবে না। আপনি কারো আদর্শ ভালো লাগতে হলে আগে ওই লোকটাকে ভালোবাসতে হবে, বুঝেন নাই? মুজিব কোট তো ওই লোকই পড়বে যে শেখ মুজিবকে ভালোবাসে না ঘৃণা করে? হ্যাঁ, ভালোবাসে। যতক্ষণ শেখ মুজিবকে ভালোবাসবে না ততক্ষণ সে মুজিব কোট ধারণ করতে পারবে না। সুতরাং যে মুসলিম বিশ্ব নবীকে ভালোবাসতে পারবে না সে নবীর আদর্শ ধারণও করবে না। এটাই বাস্তব কথা। এই থিওরি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস। তিনি বলছেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা একবার বিশ্বনবীর সাথে ছিলাম, বিশ্বনবী ওমর ইবনুল খাত্তাবের হাত ধরে হাঁটছিলেন। নবীজি ওমর ইবনুল খাত্তাবের হাত ধরা, আমরাও নবীর সাথে আসি। বিশ্বনবী ওমরের হাত ধরে হাঁটতেছেন। এক সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহে, আল্লাহর কসম, হে আল্লাহর হাবিব, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। আল্লাহর নবী, আমার কাছে আপনি পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি প্রিয়, শুধু জীবনের চেয়ে না। হুজুর, আমি আপনাকে সবার চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু শুধু জীবনের চেয়ে না, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। না না ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমি তোমার কাছে বেশি প্রিয় হতে না পারবো ততক্ষণে তুমি ঈমানদার হতে পারবে না। না ওমর, জীবনের চেয়ে আমাকে ভালো না বাসতে পারলে ঈমানদার হতে পারবে না। নবীজি আল্লাহর কসম করে বললেন। ওমর ইবনুল খাত্তাব এবারে বললেন, ফাইন্নাহু আলআন আল্লাহু লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হুজুর, এখন আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। নবীজির সোহবাতে তো, নবীজির সাহচর্যে, নবীজি হাত ধরে আছেন তো এই অবস্থায়। ওই যে হুজুররা ফায়েজ দেয়, শুনেন নাই? এ তো বিশ্ব নবী হাত ধরা তো নবীর বরকতে, সাথে সাথেই নবীর প্রেম তার ভেতরে ঢুকে গেছে জীবনের চেয়েও বেশি। নবীজি এবার বললেন, আল আন ইয়া ওমর, ওমর এইবার তুমি খাঁটি ইমানদার হয়েছো, এবার তুমি খাঁটি ইমানদার। নবীকে জীবনের চেয়েও বেশি ভালো না বাসতে পারলে ইমানদার হওয়া যায় না। আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক লোক বিশ্বনবীর কাছে একদিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। আল্লাহর কসম, আমি আপনাকে জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি হুজুর। আর ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি। আপনি আমার কাছে আমার পরিবার পরিজন, আমার সম্পদের চেয়ে বেশি প্রিয়। ওয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আবার সন্তানের চেয়ে বেশি প্রিয়। ওয়া ইন্নী লা আকুনা ফিল বাইত ফাআযকুরুক ফামা আসবুরু হাত্তা আতিয়াক ফাআনজুরা ইলাইক। হুজুর, আমি ঘরে বসে হঠাৎ আপনার কথা মনে পড়লে দৌড়ে চলে আসি, ধৈর্য ধরতে পারি না আপনাকে না দেখে, দৌড়ে আপনার কাছে চলে আসি। যখনই আপনার কাছে চলে আসি সব কষ্ট দূর হয়ে যায়। যাকারতু মাউতি ওয়া মাউতাক। আজ আপনার মৃত্যু আর আমার মৃত্যুর কথা হঠাৎ করে মনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ, যে আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফিআতা মা'আন নাবিয়্যিন। আমি বুঝতে পারলাম যে আপনি মৃত্যুর পরে যখন জান্নাতে যাবেন, জান্নাতে নবীদের সাথে জান্নাতের উঁচু স্তরে থাকবেন। আর ওয়া ইযা দাখালতুল জান্নাহ, আর আমি যখন জান্নাতে ঢুকবো তখন তো নিচে থাকবো। খাশিতু আল্লাহ আরাক, আমি ভয় পাচ্ছি হুজুর সেই সময় তো জান্নাতে আপনারা দেখতে পারবো না, আপনারা পাইবো না। আপনি জান্নাতের কত উঁচুতে থাকবেন, আমি নিচে পড়ে থাকবো। যে জান্নাতে আপনাকে পাবো না সেই জান্নাতে আমি কেমনে থাকবো? জান্নাত পেয়ে আমি কি করব যদি আপনাকে না পাই? আপনি জান্নাতের উঁচু দরজায়।
নবীজি কোনো জবাব দিতে পারলেন না। নবীজি অবাক যে আমার সাহাবী আমাকে কত ভালোবাসে, দুনিয়ার থেকে জান্নাত বিষয় চিন্তা করতেছে যে জান্নাতে আপনারা না দেখে আমি কিভাবে থাকবো জান্নাতে। নবীজি চুপ। জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহ কোরআনের আয়াত নিয়ে পাঠিয়েছেন, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। যে মানুষগুলো আল্লাহ ও রসুলের আনুগত্য করবে, আল্লাহ ও রসুলের দাবিগুলো মেনে চলবে, তারা কিয়ামতের দিন আল্লাহর নবীদের সাথেই থাকবে। নবীর সাথে থাকতে চাই আমরা কিভাবে ভাই? দাবি করে না কাজ করে? আল্লাহ ও রসুলের আদর্শগুলো বাস্তবায়ন করে। আমরা নবীকে ভালোবাসি, আল্লাহ উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ভালোবাসি। তবে আমরা তো বিশ্ব নবীর সাথে সেই গারে সুরের সাথী হতে পারিনি। আমরা দেখিনি বিশ্ব নবীর সেই তায়েফের রক্ত ঝরানো, আমরা দেখিনি দিনের পর দিন না খেয়ে থাকা। আমরা তো উহুদে গিয়ে বুকের মধ্যে বিশ্ব নবীর সেই তীরগুলো নিতে পারিনি। আমরা পারিনি তাবুকে অংশগ্রহণ করতে, বদর অংশগ্রহণ করতে, উহুদে। কিন্তু পৃথিবীর সেই স্মৃতির, সেই কাজের প্ল্যাটফর্ম আজও পৃথিবীতে বাকি আছে নাকি নাই? আমরা তো তাবুকে আমাদের সব সম্পদ দান করতে পারিনি, অর্ধেক সম্পদ দান করতে পারিনি। আমরা তো বিশ্ব নবীর সেই উহুদের আহত হওয়ার দৃশ্য দেখিনি। নবীজি বলছেন, আমার কিছু উম্মত পৃথিবীতে থাকবে যারা আমাকে দেখে নাই, তারা তাদের সম্পদ, তাদের পরিবার পরিজন সব উজাড় করেও একবার আমাকে দেখার জন্য আকাঙ্ক্ষী হবে। পৃথিবীতে আপনি কার সাথে ভালোবাসা তৈরি করেছেন? সবার দৌরাত্ম কবর পর্যন্ত। কতদূর? আপনি কত সম্পদ জমা করেছেন? সব সম্পদ দৌড়াবে আপনার সাথে কবর পর্যন্ত। সব বন্ধুর খেলা আর সহযোগিতা কতদূর পর্যন্ত? আর আপনার সেই একাকিত্বে কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আপনার সাথী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং ভালো করে বোঝেন আমরা কাকে ভালোবাসবো, কার আদর্শগুলো আমাদের জীবনের আদর্শ হবে, কে আমাদের মডেল হবে, সেটা ভালো করে বোঝেন। তাছাড়া কারো জীবনের মুক্তি নাই। ঈমান এটা দাবির নাম নয়, এটা কর্মের নাম। আমরা আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে কথা বলবো, আমাদের জীবনের জরুরি বিষয়গুলো নিয়ে। তো নবীকে ভালোবাসার প্রমাণ হলো নবীর আনুগত্য করা। নবীর একেবারে কোন জায়গা থেকে কোন পর্যন্ত? নবীজি যে জায়গা থেকে যে পর্যন্ত ছিলেন, নবীজির টয়লেট থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সব জায়গায় ছিলেন নাকি ছিলেন না? ছিলেন। সুতরাং আপনি রাষ্ট্রপতি হবেন, এটা বিশ্বনবীর সুন্নাহ। নবী তো আপনাকে বাধা দেন নেই, কিন্তু আপনি রাষ্ট্রপতি হওয়ার মডেল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি টয়লেটে যাবেন, সেখানেরও মডেল হবে মুহাম্মদুর। আপনি নামাজ পড়বেন, সেটা বাপ দাদার দেখানো নামাজ না, সে নামাজ দেখিয়েছেন মুহাম্মদুর। আপনি ব্যবসা করবেন, এটা সুন্নাহ, ব্যবসা করেই আপনি জান্নাতে যাবেন, কিন্তু সেই ব্যবসার মডেল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি পিতা হবেন, এটা সুন্নাহ, আপনাকে আপনার পিতৃত্ব শিক্ষা নিতে হবে বিশ্ব নবীর জীবন থেকে। আপনি ভাই হবেন, ভ্রাতৃত্ব শিখতে হবে নবীর জীবন থেকে। আপনি বন্ধু হবেন, বন্ধুত্ব শিখতে হবে কার জীবন থেকে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এর বাইরে যা কিছু আছে তার দৌরত্ব কবর পর্যন্ত, এমনকি কবরের কাছে পর্যন্ত বন্ধু হয়তো জীবনে একবার যাবে আর আপনার কবরের কিনারে দাঁড়াবেও, এটাই বাস্তব। আল্লাহ আমাদের বিশ্ব নবীর আনুগত্যের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।